নমস্কার সবাই, কেমন আছেন? আমার অল্প গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমার গল্প। আমরা কাম্বারল্যান্ড ফলস থেকে ফিরে এসে পরের দিন আমরা গেছিলাম ন্যাচারাল বিচ স্টেট রিসর্ট পার্কে। এই দেখুন কত সুন্দর একটা আমরা কেভের মধ্যে দিয়ে যাচ্ছি। সত্যি এটা দেখার মতো, এটা পুরো পার্কটাই সিনিক ছিল। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে ন্যাচারাল ব্রিজ স্টেট রিসর্ট পার্ক অ্যান্ড স্কাই লিফট। তো 1967 সাল থেকেই এই স্কাই লিফট ন্যাচারাল ব্রিজ স্টেট রিসর্ট পার্কে দর্শনার্থীদের একটা স্পেকটাকুলার ভিউ দিচ্ছে। কারণ আমরা স্কাই লিফটে করে আমরা যাব হচ্ছে ন্যাচারাল ব্রিজ স্টেট রিসর্ট পার্কে, যে ন্যাচারাল ব্রিজটি সেই টপে উঠব। আর এটা ড্যানিয়েলবু ন্যাশনাল ফরেস্ট আর রেড রিভার জর্জ জিওলজিক্যাল এরিয়ার মাঝখানে একটা স্পেকটাকুলার ভিউ এটা দেয়। এটা তাদের মাঝখানে রয়েছে। আর এই স্কাই লিফটটায় করে আপনারা 1 মাইল উপরে একটা জার্নি হয়, সেই টপে নিয়ে যায়। আর সেই ন্যাচারাল ব্রিজটি থেকে আপনারা অসাধারণ ব্রেথ টেকিং কিছু মুমেন্টস আপনারা ক্যাপচার করতে পারবেন। তো দেখতে থাকুন। যাচ্ছে এই মুহূর্তে স্কাই ওয়াকে ব্রিজে আমি, অর্পণ। আজ 27 অক্টোবর 2024 আমি দূর থেকে দেখছি। কারণ সত্যি কথা বলতে আমার একটুখানি হাইটে ভয়ই লাগে। আর সত্যি কথা আমার সেরকম রোপওয়ে বা এই ধরনের জিনিস খোলা ওরা পছন্দ হয় না। আমার একটু হাইটের সত্যি বলতে ফোবিয়া আছে। ওরা লাইনে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে এই চেয়ার আসার জন্য। ওদের চেয়ার এসে গেছে দেখুন। এবার অন্বেষা রাহিরা বসবে চেয়ারে। ওখানে দেখুন অন্বেষা কথা বলছে ওই হেল্পারের সাথে। দেখানোর চেষ্টা করছি একটু উপর থেকেই টপ ভিউ টাইপের দিচ্ছি। দেখুন বসে গেছে অন্বেষা, বসে গেছে। ওরা যাচ্ছে এখন আস্তে আস্তে। আমি একটু ভিডিও করছি এখান থেকে। এখন ওরা বেরোবে আস্তে আস্তে রূপের সামনে থেকে। বেরোচ্ছে বাহিরা, ভিডিও করছি নিচ থেকে। দেখুন আমরা এবার উপরে যাচ্ছি। আমি আর মিঠাই উঠেছি স্কাই লিফটে। তো আমরা এই যে উপরে যাচ্ছি মাউন্টেনে, ওখান থেকে ন্যাচারাল ব্রিজ দেখব। ন্যাচারাল ব্রিজ স্টেট পার্কে আমরা চলে এসেছি, কেনটাকির ফল কালারে। তো অভূতপূর্ব আমরা দৃশ্য দেখছি। তো এই যে দেখছেন আমি আর মিঠাই এই যে যাচ্ছি। অর্পণ আসেনি কারণ অর্পণের হাইটে ওর ফোবিয়া আছে। তো আমরা দুজনেই এসেছি। চলুন আপনাদেরও দেখাচ্ছি যে কিভাবে এই যে যাচ্ছি আমরা পুরো। আবার ফিরবো আমরা সেইভাবে, একইভাবে ফিরবো। আমরা এই স্কাই লিফটের মাধ্যমে পুরো মাউন্টেনের উপরে উঠে ন্যাচারাল ব্রিজটা আপনাদের দেখাবো। দেখতে থাকুন আমার সাথে। এই যে আমরা যাচ্ছি, দেখুন কি সুন্দর ফল কালার চারিদিকে। আমি আর মিঠাই যাচ্ছি দুজনে, খুব এনজয় করছি রাইডটা। দুর্দান্ত আজকের ওয়েদার, তার মধ্যে এই আমরা মাউন্টেনে উঠছি, ন্যাচারাল ব্রিজ মাউন্টেন। সেখানে এই ফল কালার দেখতে আমরা কেনটাকিতে এসছি। তো সেখানেই ন্যাচারাল ব্রিজ যে স্টেট রিসর্ট পার্কে এসে আমরা এই স্কাই লিফটটা করছি আর আপনাদের সাথেও শেয়ার করছি। এটা টিকিট প্রাইসিং হচ্ছে অ্যাডাল্টদের রাউন্ড ওয়ে $17
আর চিলড্রেনদের হচ্ছে $14 রাউন্ড ওয়ে। তো খুব সুন্দর, খুব এনজয় করছি আমরা। আপনারাও দেখতে থাকুন, আবার উপরে গিয়ে আপনাদের সব দেখাবো। আমরা প্রায় চলে এসেছি। এই যে দেখতেই পাচ্ছেন, আর একটুখানি উঠলেই ওই যে উপরে দেখা যাচ্ছে ন্যাচারাল ব্রিজ, ওখানে আমরা উঠে যাব আমরা দুজনে। তো খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। তো এই যে দেখুন আপনারাও, আর কি সুন্দর ফল কালারও হয়েছে, এটা পিক ফল কালার। এই সময়ই আমরা এসছি, তো খুব ভালো লাগছে। এই যে আমাদের স্কাই লিফট চলছে, আমরা রোপওয়ে করে চলে যাচ্ছি উপরে। এই দেখুন কত লোক আসা যাওয়া করছে, প্রচুর সুন্দর। এই দেখুন, তো আমরা এখন ন্যাচারাল ব্রিজে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন এখান থেকে। এই যে ন্যাচারাল ব্রিজ, আমরা এই যে দাঁড়িয়ে আছি, এই ব্রিজটাই হচ্ছে ন্যাচারাল ব্রিজ। এটা বেসিক্যালি স্ট্যান্ডস্টোন দিয়ে করা। তো খুবই সুন্দর ব্রিজটা, দুর্দান্ত, অসাধারণ লাগছে। তো দেখতে থাকুন। এই যে মিঠাই এখানে, আমরা এখন যাচ্ছি এই ন্যাচারাল ব্রিজ দিয়ে, হাঁটছি। দেখুন কি সুন্দর, পুরো একদম রেড রিভার জর্জ এরিয়াটা পুরোটা এখান থেকে দেখা যায়। অসাধারণ ভিউ পয়েন্ট চারিদিকে, দেখতে থাকুন আমাদের সাথে। দেখুন প্রত্যেকটা জায়গা ভালো, কোনো স্পট খারাপ নয়। এই যে দেখুন, এই দেখুন, এই যে এইটা হচ্ছে ব্রিজ, আমরা যেটার উপরে দাঁড়িয়ে আছি। অসাধারণ অসাধারণ, আর ফল কালার তো আরো সুন্দর। ইয়া, ইউ ক্যান টক। ওই যে দেখছেন, ওখান থেকে ন্যাচারাল ব্রিজটা শুরু হয়েছে, আর পুরো রাউন্ড করে এই আমরা ঘুরছি। আর দেখুন ফল কালার, কত সুন্দর কালার, ফল কালারটা জাস্ট দেখুন, ওই যে দূরে। আর এই যে ব্রিজটায় আমরা চলছি, চলো না, জাম্প, ইয়েস ইয়েস। এটা পুরো ন্যাচারাল স্যান্ডস্টোন দিয়ে ব্রিজটা হয়েছে। আপনাদের যতগুলো পাচ্ছি দেখাচ্ছি। দেখুন আমি আর মিঠাই আজকে দারুণ এনজয় করছি। পুরো দেখুন পাহাড়ের টপ থেকে আপনাদের দেখাচ্ছি। দেখুন এই ন্যাচারাল ব্রিজটি, এটা ন্যাচারাল স্যান্ডস্টোন আর্চ। এই আর্চ স্প্যানটা ছিল 78 ফিট আর 65 ফিট এটা হাই। এই ন্যাচারাল ব্রিজের এই প্রসেসটা, এটা তৈরি হয়েছিল ন্যাচারালি, এটা ন্যাচারাল প্রসেস অফ ওয়েদারিংয়েই এটা ফর্ম করেছিল এই আর্চটা মিলিয়ন অফ ইয়ার্স আগে। তো এটা দেখতে সত্যি সুন্দর, আর এটা মানে স্পেকটাকুলার ভিউ দেয়। আর কেনটাকিতে আসলে এটা আপনারা একবার অবশ্যই দেখতে পারেন। এটা ভীষণ সুন্দর, এটা ন্যাচারালি এটা ফর্ম হয়েছে স্যান্ডস্টোন, খুব সুন্দর। আর একটা আর্চ মতো দেখতেই পাচ্ছেন, তার মধ্যে আমরা গেছিলাম যে আপনার ফল কালারে, পিক ফল সিজনে, তো অসাধারণ লাগছিল। আর এটা স্পেকটাকুলার স্যান্ডস্টোন রক ফর্মেশন, আর এটা ব্যালেন্সড রকড। আর এখানে একটা হিউজ ব্লক অফ স্যান্ডস্টোন এখানে ব্যালেন্স করে আছে এইভাবেই।
তো এটা খুব সুন্দর, খুব ভালো হয়। আর এটা অনেকটা মানে সমস্ত দর্শকদেরই এটা খুব ভালো লাগে। এবার আমাদের পুরো এই ন্যাচারাল ব্রিজটা দেখে আবার ফেরার পালা। আমি আর মিঠাই যথারীতি স্কাই লিফটে বসে গেছিলাম। এবার আমরা উপর থেকে সোজা নিচে নামছি, আর আপনাদের উপর থেকে একদম টপ থেকে যে ভিউটা হয় সেটা আপনাদের আমি দেখানোর চেষ্টা করছিলাম। তো দেখুন কতটা সুন্দর, কতটা স্পেকট্যাকুলার ভিউ, আর অসাধারণ ফল কালার, তার সাথে মানে সব কিছু মিলেমিশে প্রকৃতিটা অনবদ্য ছিল। তো মিঠাইয়েরও ভালো লেগেছে, আমার তো ভালো লেগেছে। আর প্রচুর মানুষ সেদিন এসেছিলেন এটাকেই দেখতে। তো দু চোখ ভরে আমরা দেখছিলাম, এবং আপনাদেরও আমি যতটা পারি ততটাই দেখাচ্ছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখুন কত সুন্দর প্রকৃতি। এরপর আমরা এর কাছাকাছি একটি লেকে গেছিলাম। এখানেও ফল কালার দেখতে পাচ্ছেন। তো এটা দেখেই আমরা তারপরে হোটেলে আমাদের ফিরে গেছিলাম। তো আজকের ব্লগটা এই অবধিই রাখলাম। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো করে দেবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটিকে ভুলবেন না। আমি আবার কোনো এক গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে একটা নতুন গল্পে, নতুন ব্লগে। টাটা।